আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কাছে ও দূর দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শকবৃন্দ, অনেক দিন দাবদাহের পরে সূর্য বেশ আহ, সূর্যের বেশ চোখ রাঙানি ছিল। বাইরে বেশ গরম, টেম্পারেচার প্রায় 34, 35, 40। আজকে যশোরে ছিল 44 ডিগ্রি পর্যন্ত। তো যাই হোক দর্শক, প্রচুর গরম ছিল। তো আমার কাছে দুই জোড়া কবুতর এবং দুই জোড়া ঘুঘু পাখি রয়েছে। তার মধ্যে এক জোড়া দেখতে পাচ্ছেন, এটা হলো অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি। তো দর্শক, এরা মানে এত গরম, বাসায় আসে, আমার বাসাটা আসলে প্রচুর গরম। তো মাঝে মধ্যে আসলে আমি অস্থির হয়ে যাই। তো গরম থেকে নিস্তার পাওয়ার জন্য আমি সকালবেলা এদেরকে প্রত্যেক দিন একটু স্প্রে করে দিয়ে যাই, যাতে এরা একটু গরম থেকে একটু আরাম পায়। তো আসলে যেই টেম্পারেচার হয়তো বা স্প্রে, পানির স্প্রে যদি করে দেইও, যে বাষ্প আকারে স্প্রে করে দেই যাতে একদম ভেজে না যায়, আবার একটু দেখা গেছে যাতে মোটামুটি একটু শরীরটা ঠান্ডা হয়, এই কারণে। তো যাই হোক দর্শক, তো হয়তো বা কিছুক্ষণ পরে আবার শুকিয়ে এরা আসলে আবার ঠিকই গরম অনুভব করে। তো যাই হোক দর্শক, যে কথা বলছিলাম যে আজকে অনেক দিন পরে বৃষ্টি আসছে। তো বৃষ্টি আসলে দর্শক, সবাই আসলে বৃষ্টি সবাই অনেকের কাছেই ভালো লাগে। তো দেখুন দর্শক, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। তো এই ঘুঘু পাখিগুলো আমার এখানে, এরা সচরাচর এই যে কাঠিটা দেখতে পাচ্ছেন এর উপরেই বসে থাকে। তো এখন এরা বৃষ্টি দেখে এই যে কাঠির উপর থেকে নেমে এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, এখানে এখান বাইরে একটা গ্রিল রয়েছে। তো ওই গ্রিলের ওখান থেকে বৃষ্টির পানির একটু একটু ফোঁটা আসছে। তো এরা আসলে এই বৃষ্টির পানিতে ভেজার জন্য এরা এখানে চেষ্টা করতেছে, বা নিজেদেরকে একটু ভিজিয়ে নেওয়ার চেষ্টা করছে যাতে শরীরে একটু ঠান্ডা হয়। আসলে এরা তো বনের পশু পাখি, বনে থাকে। তো এদেরও আসলে আসলে আমরা যারা খাঁচায় পশু পাখি লালন করি, তো আসলে এদের যে একটা অধিকার, এদের জীবনের যে একটা অধিকার, সেটা আসলে আমরা অধিকার থেকে এদেরকে বঞ্চিত করেছি। হয়তোবা অনেকেই আমরা খাঁচায় পাখি লালন পালন করে থাকি নিজেদের একটু ভালো লাগার জন্য। বিভিন্ন পাখির ডাক শুনতে ভালোবাসেন। তো আমিও আসলে গ্রামের ছেলে। তো গ্রাম আমাকে খুব টানে। তো গ্রামের, আমার শৈশব কেটেছে গ্রামে। গ্রামে বলতে থানা শহরে একদম প্রপারেই। কিন্তু আমি মাঝে মধ্যে গ্রামে যেতাম। তো গ্রামে ওই যে ঘুঘু পাখির ডাক কিংবা কোকিলের ডাক কিংবা বিভিন্ন পাখির ডাক, এগুলো আসলে আমার কানে আজও বাজে। তো আমি আসলে ওই সময়টা আসলে আমি খুব মিস করি। আমি এখনও আমার কাজের জন্য আমি ঢাকার আশেপাশে কিংবা বিভিন্ন জায়গায় যাই। আমি যদি একটু গ্রাম অঞ্চল পাই, আমি চেষ্টা করি তার মধ্যে আমি আধা ঘন্টা, 1 ঘন্টা, 20 মিনিট যাই হোক ওখানে সময় কাটানোর জন্য, আমার কাজ শেষে। তো আমি সেখানে চেষ্টা করি যে বনে যেসব পাখিরা থাকে তাদের ডাক শোনার জন্য। তো দর্শক, এখানে দেখতে পাচ্ছেন, এখানে নিচের খাঁচায় রয়েছে এখানে কবুতর। তো এই সাদা কবুতর দুটো আসলে একজন থেকে আমি নিয়ে এসেছিলাম। তো নিয়ে আসার পরে তখন এই দুটো বাচ্চা ছিল, তখন বড় হয়েছে, তখন দেখলাম যে এরা দুজন মারামারি করে। তো আমি পর্যবেক্ষণ করলাম যে আসলে দুইটাই আসলে পুরুষ জাতের কবুতর হয়েছে। তো শেষ পর্যন্ত আমি বাজার থেকে আমি আবার এর সঙ্গী হিসাবে আমি আরেকটা কবুতর নিয়ে এসেছিলাম, এই সাদাটার সঙ্গী হিসাবে। কিন্তু যেহেতু এগুলো সম্পর্কে আমার অত ধারণা নেই, তো দোকানদার আমাকে ঠকিয়ে ও আমাকে আরেকটা কবুতর, আমি অনেক সুন্দর ছিল, এটার মতোই অনেক বড় এবং কালারফুল ছিল। তো দোকানদার আমাকে ঠকিয়ে ওইটা মেয়ে কবুতর বলে আসলে আমার কাছে বিক্রি করেছিল। কিন্তু বাসায় আসার পরে আমি দেখি যে আমার এই সাদা কবুতর এইটা যেইভাবে ডাকে, কিন্তু ওই কবুতরটা এর থেকে আরও বেশি ডাকে। তখন আমি নিশ্চিত হলাম যে আসলে এটা পুরুষ কবুতর। পরে আমি এই কালো কবুতরটা নিয়ে আসছি। তো এরা 2 দিনের মধ্যে এরা জোড়া নিয়েছে। তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটা আমার অন্য দুটো কবুতর।
তাহলে ওই যে বলেছিলাম সাদা দুটো ছিল, ওর সাথে আর একটা কবুতর নিয়ে এসেছি, এই যে বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন। তো এরাও জোড়া নিয়ে নিয়েছে। তো এরপরে এরা ডিম পেড়েছে, তো সেখানে দুটো বাচ্চা এসেছিল। তো একটা বাচ্চা আসলে মারা গেছে, কারণ হলো মশার কামড়ে মানে এমন অবস্থা যে একদম এদের খুব খারাপ হয়ে গেছিলো। শেষ পর্যন্ত একটা বাচ্চা মারাই গেছে, আর একটা বাচ্চা আছে। তো এরা আবার এই যে ডিম দিয়েছে, ডিম থেকে আবার বাচ্চা আসছে। এই যে বাচ্চার বয়সও মোটামুটি 10-12 দিন হয়ে গেছে এরকম। তো বাচ্চাগুলো বেশ মোটামুটি বড়ই হয়েছে। মশারি টানিয়ে দেওয়া কিংবা পরিষ্কার রাখা, তো আসলে কর্মব্যস্ততার কারণে এগুলো হয়ে ওঠে না।